৪২ তোমরা আমাকে ডাকছ আমি যেন আল্লাহর সাথে কুফরি করি তার সাথে শরিক করি যে ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই আর আমি তোমাদেরকে ডাকছি মহাপরাক্রমশালী ও পরম ক্ষমাশীলের দিকে ৪৩ এই ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যার দিকে তোমরা আমাকে ডাকছ সে দুনিয়া বা আখিরাতে কারো ডাকের যোগ্য নয় আর আমাদের প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে এবং নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরা হবে আগুনের সাথী ৪৪ আমি তোমাদেরকে যা বলছি অচিলেই তোমরা তা স্মরণ করবে আর আমার বিষয়টি আমি আল্লাহর নিকট সমর্পণ করছি নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা ৪৫ অতপর তাদের ষড়যন্ত্রের অশুভ পরিণাম থেকে আল্লাহ তাকে রক্ষা করলেন আর ফিরাউনের অনুসারীদেরকে ঘিরে ফেলল কঠিন আযাব ৪৬ আগুন তাদেরকে সকাল সন্ধ্যায় তার সামনে উপস্থিত করা হয় আর যেদিন কিয়ামত সংঘটিত হবে সেদিন ঘোষণা করা হবে ফিরাউনের অনুসারীদেরকে কঠোরতম আযাবে প্রবেশ করাও ৪৭ আর জাহান্নামে তারা যখন বাকানুবান্দে লিপ্ত হবে তখন দুর্বলরা যারা অহংকার করেছিল তাদেরকে বলবে আমরা তো তোমাদের অনুসারী ছিলাম অতএব তোমরা কি আমাদের থেকে আগুনের কিয়দাংশ বহন করবে অহংকারীরা বলবে আমরা সবাই এতে আছি নিশ্চয় আল্লাহ বান্দাদের মধ্যে ফায়সালা করে ফেলেছেন ৪৯ আর যারা আগুনে থাকবে তারা আগুনের দারোয়ানদেরকে বলবে তোমাদের রবকে একটু ডাকো না তিনি যেন একটি দিন আমাদের আযাব লাঘব করে দেন